This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ এনপিআর এনআরসি বাংলাদেশি হিন্দুদের ভয়েসে সুসংবাদ। তো এই সিএএ এনপিআর এনআরসি নিয়ে কি সুসংবাদ এসেছে, বাংলাদেশি হিন্দুদের ভয়েসেস কিভাবে হলো, কি কি সুসংবাদ বাংলাদেশি হিন্দুদের জন্য রয়েছে, এই সিএতে কি পরিবর্তন আনা হয়েছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে নাগরিকত্ব সংশোধনীয় আইনের অর্থাৎ সিএএ নিয়মাবলীর একটি ধারা সংশোধন করল কেন্দ্রীয় সরকার। এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা কোনো নথি জমা দিতে হতো। ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারী কোথা থেকে এসেছে, আফগানিস্তান, বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে। নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াসিয়াল জুডিশিয়াল যে কর্তৃপক্ষ রয়েছে তাদের দ্বারা জারি করাও কিন্তু নথি জমা দিয়ে এই যে নাগরিকত্বের আবেদন সেটা কিন্তু করা যাবে। আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেকেই। ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন বলে মনে করেছেন। যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসেছেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো খবর। আমরা যদি দেখি কেন হিন্দুরা বাড়ি ছেড়ে এসেছিলেন সেটাও কিন্তু দেখা হচ্ছে। বিজেপি নেতা বলেন, এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি। কোন পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছিলেন সেটাও বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৈদেশিক মূল প্রমাণ করা নথির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনীয় আইনের অর্থাৎ সিএ নিয়মাবলীর সংশোধন করেছে। এমনিতে 2019 সালের নাগরিকত্ব সংশোধনীয় আইন অনুযায়ী সিএর আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি। সেই মধ্যে আইনের 1A শিডিউলে 9টি নথির উল্লেখ করা আছে যা আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে। সেক্ষেত্রে ওই আবেদনকারী বা তার কোনো ধরুন আপনি পাকিস্তান বা বাংলাদেশ বা যেখান থেকে এসেছেন সেখানকার একটা নথি কিন্তু লাগতোই, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে, যেটা থেকে বোঝা যেত যে আপনি কোথাকার বাসিন্দা বা কোথায় কিন্তু আপনি ছিলেন, সেখান থেকে কিন্তু এসেছেন তা কিন্তু নিশ্চিত করা যেত। কিন্তু বর্তমানে সেটা কিন্তু বলা হয়েছে যে দেখুন সুবিধা হবে সিএ আবেদনকারীদের। এখানে পরিষ্কার করে বলছে যে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ যে নিয়ম ছিল সেটা যে পরিবর্তন করে দেওয়া হয়েছে এমনটা কিন্তু নয়, সেটা কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে, কিন্তু বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নিয়ম। অর্থাৎ যা নিয়ম ছিল তা তো রয়েছে, কিন্তু সুবিধার জন্য আরও একটি নিয়ম কিন্তু অ্যাড করা হয়েছে। যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াসিল জুডিশিয়াল সংস্থার জারি করা নথিও কিন্তু বৈধ বলে বিবেচনা করা হবে। তার ফলে নাগরিকত্ব সংশোধনীয় আইনের আওতায় জমা পড়া আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে কিন্তু বাড়তি একটা বিকল্প থাকবে। তাহলে আপাতত কারা এই সুবিধা পাবেন? দেখুন, নাগরিকত্ব সংশোধনীয় আইনের সিএ নিয়মাবলী অনুযায়ী আবেদনকারীদের বা আবেদনকারীর ধর্মের স্বীকৃতির জন্য স্থানীয় পুরোহিত বা নামকরা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের প্রদত্ত শংসাপত্র লাগবে। সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক। এমনিতে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে 2014 সালের 31 ডিসেম্বরের আগে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা 6টি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে কিন্তু নাগরিকত্ব প্রদান করা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা যদি একটু শর্টে দেখি তাহলে এখানে বলা হয়েছে আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের নথি অবশ্যই কিন্তু দরকার, সেই নিয়ম কিন্তু অপরিবর্তিত রয়েছে। যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখলেন যে স্থানীয় পুরোহিত, তারপরে
আরও যে ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে কিন্তু বা ভারতীয় যে প্রশাসনিক বৈঠক রয়েছে বা প্রশাসনিক যে কার্যকলাপ হয়ে থাকে সেই সব অফিস থেকে যদি আপনাকে তো মানে আপনাদের যদি নথি দেওয়া হয় সেই নথিও কিন্তু বৈধ হবে বা সেটা দিয়েও কিন্তু আবেদন আপনি করতে পারবেন, যেটা কিন্তু বলা হয়েছে। ধরুন অনেকেই এফিডেভিটের মাধ্যমে আপনারা সেই আবেদন করেছিলেন, অনেকে আবার ধরুন আপনাদের বাংলাদেশের ডকুমেন্টস ছিল বা আফগানিস্তান বা পাকিস্তানে বাংলাদেশের যে কোনো মানে আগের দেশের ডকুমেন্ট সেটা ছিল, সেক্ষেত্রে আপনারা আবেদন করেছেন এবং এই নিয়ম কিন্তু অপরিবর্তিত আছে এবং তার সঙ্গে কিন্তু আরও একটা নিয়ম অ্যাড করা হলো, সেটা আপনাদের আমি ডিটেলসে বললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও কিন্তু এনপিআর খুব তাড়াতাড়ি অর্থাৎ ন্যাশনাল যে পপুলেশন রেজিস্টার রয়েছে সেটাও শুরু হতে চলেছে, কবে শুরু হবে সেটা নিয়েও কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দিয়েছি এবং এনআরসি তো প্রায় শুরু হয়েই গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের মনে অন্য কোনো কোশ্চেন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সেই কমেন্টের যে নিয়ে ভিডিও আমরা বানিয়ে দেবো। তাছাড়া কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই আপনি কিন্তু তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।